হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের ব্লগটি হচ্ছে ডাকাতিয়া নামক খুব সুন্দর একটি নদীকে নিয়ে। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা যাচ্ছিলাম চাঁদপুরের বড় স্টেশন রোড ৩ নদীর মোহনা দেখার জন্য, কিন্তু পথে এই ডাকাতিয়া নদী এবং নদীর সাথে আকাশের যে এত সুন্দর দৃশ্য, যা আমাদের এখানে থামতে বাধ্য করেছে। এই দৃশ্যটা খুবই সুন্দর। নদীর আকাশ যে কত সুন্দর দেখাচ্ছে তা বলে বোঝানো সম্ভব না। জানি না ভিডিওতে কেমন দেখাচ্ছে, কিন্তু বাস্তবে খুবই সুন্দর একটি দৃশ্য। নদীর দুই পাশে কৃষকরা চাষ করছে এবং নদীর বুক দিয়ে বয়ে যাচ্ছে ছোট ছোট নৌকা। এই নদীটি যত সুন্দর, কিন্তু এই নদীর ইতিহাস ততটা ভয়ঙ্কর। এই নদীর অতীতের ইতিহাস থেকে জানতে পারলাম, একসময় এই নদী দিয়ে মগ-ফিরিঙ্গি জলদস্যুরা নোয়াখালী ও কুমিল্লা জেলায় প্রবেশ করতেন। এইসব ফিরিঙ্গিরা এই নদী এবং নদীর আশপাশের ঘরবাড়িতে ডাকাতি করতেন।
অনেক মানুষের টাকা পয়সা এবং গহনা ডাকাতি করে নিয়ে যেতেন। 1757 সালের কলকাতাস্থ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেশকৃত একটি চিঠির মাধ্যমে জলদস্যুর উপদ্রবের চিত্র পাওয়া যায়। এই ডাকাতি উপদ্রবের কারণে এই নদীর নাম দেওয়া হয় ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীটি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। এই নদীর দৈর্ঘ্য 250 কিলোমিটার, যা চাঁদপুর বড় স্টেশন রোডের পদ্মা ও মেঘনা নদীর সাথে যে মিশেছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।